মানাস কিচেনে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আপনাদের জন্য নিহারির রেসিপি নিয়ে এসেছি। গরুর পায়া দিয়ে এই নিহারিটা রান্না করব। আমি যেভাবে রান্না করব সময় একটু বেশি নিবে, তবে সময়টুকুই নিহারিটাকে সুস্বাদু করবে। উপকরণ সব ঘরেই আছে, এমন মশলা দিয়ে আমি এই গরুর নিহারি করে দেখাবো। তৈরি করার পর নিজেরাই বলবেন আসলেই মজার। তাহলে চলুন সময় নষ্ট না করে বানাতে চলে যাই। এখানে দুটো মাঝারি সাইজের দারচিনি নিয়েছি, ছোট জয়ফলের অর্ধেকটা, আর জয়ত্রীর পাতা নিয়েছি দুইটা। এই জয়ফল আর জয়ত্রী সামান্য একটু পানি দিয়ে আলাদাভাবে বেটে নিতে হবে। আর বাকি যে গোটা মশলা আছে এগুলো সরাসরি এইভাবেই আমি নিহারিতে দিব। 6টা এলাচ, 1/4 চা চামচ গোলমরিচ আর 9-10টা লং নিয়েছি। এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করব না দেখেই গোলমরিচটা একটু বেশি দিচ্ছি, তবে আপনারা যদি মরিচের গুঁড়া ব্যবহার করেন গোলমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এখানে 1 কেজি পরিমাণ গরুর পায়া আছে। পায়াগুলো আমি পরিষ্কার করে আর ধুয়ে রেখেছি। কেনার সময় পায়ার সাইজগুলো যেন ছোট হয় সেটা খেয়াল রাখতে হবে। সাইজগুলো ছোট হলে সিদ্ধর পর এর ভেতরে যে মজ্জাগুলো আছে সেগুলো খুব ভালোভাবে বের হয়, এতে খেতেও ভালো লাগে, ঘ্রাণটাও খুব সুন্দর আসে। এবার চলুন পরবর্তী স্টেপে চলে যাই। একটা বড় হাঁড়িতে 1/3 কাপ তেল নিয়ে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু নরম করে নিতে হবে। পেঁয়াজটা নরম করার সময় যাতে কোনো কালার না আসে সেদিকটা খেয়াল রাখতে হবে। কালার আসলে নিহারি রংটা অন্যরকম হবে, দেখতে ভালো লাগবে না। পেঁয়াজটা নরম হলে লবণ দিয়ে দিব আধা টেবিল চামচ। এখানে আমি লবণের পরিমাণ ঠিক রাখার জন্য 2 ভাগে লবণ দিব। এখন একবার দিলাম আর শেষে একবার দিব। এবার হাড়গুলো দিয়ে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে 10 মিনিট পর্যন্ত এই হাড়গুলো কষিয়ে নিব। চুলার আঁচ মিডিয়ামে রাখবো। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিব, তবে 1 চিমটি পরিমাণই দেওয়া লাগবে, এর বেশি দিলে রংটা একটু বেশি গাঢ় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তবে আপনারা যদি এটুকু নাও দিতে চান স্কিপ করতে পারেন, তবে এই কালারটুকু দিলে নিহারি রংটা খুব সুন্দর আসে। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিব। পানিটা এমনভাবে দিতে হবে সবগুলো হাড় যাতে পানির নিচে থাকে, আর পাতিলের উপর পর্যন্ত পানি দিতে হবে, কারণ এটা অনেকক্ষণ জাল হবে তারপরে সিদ্ধ হবে, রান্না হওয়ার পর আবার ঝোল থাকবে। এইভাবে বুঝে পানিটা দিতে হবে। চুলার আঁচ আমি হাই ফ্লেমে রেখে ঢাকনাতে ঢেকে 1 ঘন্টা পর্যন্ত জাল দিব। একটু নেড়ে নিচ্ছি। ঢাকনাতে ঢেকে দিচ্ছি, ওয়েট করছি 1 ঘন্টা। 1 ঘন্টা পর দেখুন পানিটা 4 ভাগের 1 ভাগ কমে গিয়েছে। এবার সে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, আর জয়ফল আর জয়ত্রী বাটাটার মধ্যে সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে আমি এর মধ্যে দিচ্ছি। সরাসরি এভাবে দিলে গরমের মধ্যে এটা দলা পেকে যাবে, এটা খেতে তখন খারাপ লাগবে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকনাতে ঢেকে 1 ঘন্টার জন্য জাল দিতে হবে। এর মধ্যে আমি আবারও 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে দিচ্ছি, চুলার আঁচ মিডিয়ামে আছে। 1 ঘন্টা পর দেখুন পানিটা শুকিয়ে অর্ধেক হয়ে গিয়েছে, আর ঝোলটা ঘন হয়েছে, হাড়গুলো নরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে উঁচা করে 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। ভালোভাবে এই ঝোলের সাথে জিরার গুঁড়াটা মিশে যাওয়ার পর আমি 7-8টা গোটা কাঁচামরিচ এর মধ্যে দিব। কিছুটা ফেলে দিব আর কিছুটা গোটা দিব। এতে মরিচের ঝালটা খুব সুন্দর আসবে, খেতে ভালো লাগবে, ঘ্রাণটাও খুব সুন্দর আসবে। এখন আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিলাম। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন, আপনার টেস্ট অনুযায়ী এখানে লবণটা দিবেন। এবার একটু মিশিয়ে নিচ্ছি লবণটা যাতে গলে যায়। এবার আমি চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে ঢাকনাতে ঢেকে আবারও 15 মিনিট পর্যন্ত দমে রাখবো। ঢাকনা দিয়ে দিচ্ছি আর ওয়েট করছি 15 মিনিট। 15 মিনিট পর দেখুন ঝোলটা কি সুন্দর হয়েছে, আর ঘ্রাণটা যে কি সুন্দর বেরিয়েছে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। আমি একটা বড় বাটিতে বেড়ে নিচ্ছি। আমি যেভাবে নিহারিটা তৈরি করলাম এটা মোটামুটি ঘন হবে আর আঠালো হবে।
পরোটা, রুটি, আটার রুটি বা লুচি দিয়ে এই নিহারিটা সার্ভ করতে পারেন। তৈরি করে খেয়ে বলবেন কেমন লাগলো। আরেকটি নতুন রেসিপির সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরো মজার মজার রেসিপি পেতে এখানে প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে নতুন হলে আমার অন্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি সম্পর্কে জানতে চাইলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।